আমার যেন ভালো ব্যবহার করা লাগবে। আমি মালিক, সে আমার চাকর, আমার যা মন চায় আমি তাই করবো। আমি মালিক, সে চাকর, আমার মনে যা চায় আমি তাই করবো। যদি তাই করতে চায় তাহলে কখনো ইমানদার হতে পারবে না। এই জন্য কবিরা কবিতার মাধ্যমে বলে থাকে যে ইসলাম হলো চিরদিনের, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়াই অন্য সবই জাহান্নামের ঠিকানা। এই ইসলামের রুকুনের মধ্যে রয়েছে এক মানুষকে আরেক মানুষকে কখনো ধোঁকা দেওয়া যাবে না। মানুষ মানুষকে ধোঁকা দিতে তো দূরের কথা, জীব জন্তু জানোয়ার কুকুরকে পর্যন্ত ধোঁকা দিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর আজকে আপনি আমি এমন মানুষ, কাউকে ধোঁকা দিয়ে বোকা বানাইতে পারলে মনে হয় আপনি বড় চালাক। কিন্তু যারা এমনটা মনে করে যে আমি বড় চালাক, কিরামান কাতিবিন যে তার সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন দুইটা ফেরেশতা নাযিল করে দিয়েছেন। এই ফেরেশতা আমার বলে লিখে রেখেছেন যে নিজেকে চালাক দাবি করেছেন, ও হলো সবচেয়ে বড় বেকুব আর পাগল, বোকা। দুনিয়ার মুখে কাউকে ধোঁকা দেওয়ার কারণে যদি কেউ কাউকে চালাক মনে করে, তার চেয়ে বড় পাগল অথবা বক্তের লোক, যাকে আমরা চালাকের বিপরীতে জানি, তার চেয়ে বড় কিছু আসে হতে পারবে না। কারণ আল মুসলিমু আখুল মুসলিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলমান মুসলমানের ভাই। এক মানুষ আরেক মানুষের জন্য, একজন আরেকজনের জন্য। যখনই কোনো একটা সমাজ ব্যবস্থায় রয়েছে মানুষ মানুষের জন্য, যখন আপনি একজন মানুষ হয়ে আরেক মানুষের কল্যাণে আসতে পারলে না, তাহলে জানতে হবে আমি যে প্রথমে আয়াত তেলাওয়াত করেছিলাম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মনে মনে সে ভাববে আমি ঈমান এনেছি, আমি সফল অর্জিত করতে পেরেছি, আমি আল্লাহর কাছে কামিয়াবি পেয়েছি, আমি আল্লাহর কাছে প্রাধান্য হয়ে গেছি। সে অন্তরে বলবে, কিন্তু প্রাধান্য হওয়ার জন্য পরিপূর্ণ ঈমান থাকতে হবে, পরিপূর্ণ ঈমান থাকতে হবে। এই কথা বলার উদ্দেশ্য একটাই, আজকে আপনি আমি দুনিয়ার বুকে যে জায়গায় মন চায় সেই জায়গায় যাইতে পারি, যা কিছু খাইতে মন চায় সেই জিনিসগুলো আমরা গঠন করতে পারি, কোনটা ভালো কোনটা মন্দ জানি, তারপর মানতে পারি না। কেন? একটা বার আসল জানি না যে আমি যে জানি আমি যে মানতেছি না। আজকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন শক্তি দিয়েছেন, কিন্তু যখন এই জীবনটা কেড়ে নেবে, শক্তিটা যখন শেষ হয়ে যাবে, তখন আপনার আমার কি অবস্থা হবে? সামান্য কেউ যদি অ্যাক্সিডেন্ট করার পরে একটা পা ভেঙে যায় অথবা একটা হাত ভেঙে যায়, যখন মেডিকেলের বেডে শুয়ে থাকে, তখন মনে হয় সবচেয়ে বড় কষ্ট বোধ হয় সেই জায়গায় রয়েছে। আর তার চিন্তা যে বড় কষ্ট, এই কলমের মধ্যে কালি ফেলে দিতেছেন, কলমটাকে নষ্ট বানিয়ে দিতেছেন, কলমের মধ্যে ভালো কিছু প্রবেশ করাইতে পারতেছেন না। এই জন্য একটা বারো কেউ কি দোয়া করে যে আল্লাহ তোমার কলবে নূরা, আয় আল্লাহ আমার অন্তরের মধ্যে নূর পয়দা করে দাও, আল্লাহ তোমার আইনু নূরা, আয় আল্লাহ আমার চোখের মধ্যে নূর দান করে দাও, আল্লাহ তোমার ইয়াহদি নূরা, আয় আল্লাহ আমার হাতের মধ্যে নূর পয়দা করে দাও, আয় আল্লাহ আমি হাতটা দিয়ে যখনই কোনো জিনিস ধরি তখন যেন বরকতময় হয়, আয় আল্লাহ আমি চোখ দিয়ে যখনই কোনো জিনিসকে দেখি সেই জিনিসটা যেন বরকত